বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্তে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ কন্যা প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা ঐতিহাসিক প্রত্যাবর্তন। এই প্রত্যাবর্তন হবে আকাশের মেঘালয়ের ডাকের প্রত্যাবর্তনের মতো। এই প্রত্যাবর্তন হবে বিদ্যুতের গতির মতো। এই প্রত্যাবর্তন হবে সাগরের মোহনার স্রোতের মতো। এই প্রত্যাবর্তন হবে সিংহর গর্জনের মতো। এই প্রত্যাবর্তন হবে বাঙালি জাতির 18 কোটি মানুষের গর্জনের মতো। এই প্রত্যাবর্তন হবে ঝড়ের গতির মতো। এই প্রত্যাবর্তনটি হবে বৃষ্টির গতির মতো, যা কল্পনাহীন। আপনাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পৃথিবীর যে প্রান্তে আছেন সকলের জন্য সুখবর। প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনার ভিসা ট্রাভেল পাসের বাংলাদেশে আসার সকল প্রস্তুতি কমপ্লিট হয়েছে। তো আমরা যে প্রান্তে আছি না কেন সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য সবচাইতে বড় সুখবর হচ্ছে প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা উনি যে কোনো মুহূর্তে বাংলাদেশে প্রবেশ করতে পারে। সকলেই নেট খোলা রাখবেন এবং অনলাইনে যোগাযোগ রাখবেন। আরেকটি কথা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা, তৃণমূলের পর্যায়ের কর্মীরা দলবল নির্বিশেষে চূড়ান্ত পর্যায়ে তারা মাঠে নেমে গেছে। তারা চূড়ান্তভাবে কাজ করছে। আমি বলবো আমাদের এই দেশ জাতিকে রক্ষা করার জন্য, দেশ জাতিকে বাঁচানোর জন্য অহিংসা আন্দোলন চালিয়ে যেতে হবে। রাস্তাঘাট বন্ধ করে না, রাস্তায় অবরোধ করে না, যাতে জনসাধারণ মানুষের চলাচল ঠিক থাকে, যাতে জনসাধারণের কোনো ক্ষতি না হয়, সেইভাবে আরও দুর্বার গতিতে আন্দোলন চালিয়ে যেতে হবে। তো আমাদের প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা বলছেন উনি 2026 সনের মধ্যে সকল সেবার কাজ এই বাঙালি জাতির জন্য, সকল উন্নতির, সকল উন্নয়নের ধারার যত কাজ আছে উনি শুরু করবেন। তো আমরা উপলব্ধি করতে পারি, যারা মনে করছেন, যারা ভুল বুঝছেন যে নেত্রী আসতে দেরি হবে, আসবে না, কিন্তু এই কথাটা মাথা থেকে মুছে ফেলেন। উনি অবশ্যই খুব দ্রুত চলে আসবেন, এতে কোনো সন্দেহ নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে দেশকে, জাতিকে রক্ষা করতে হবে। দেশ জাতিকে রক্ষা করার জন্য উনি সকলকেই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছেন। সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তো আমরা সকলেই দল বল নির্বিশেষে
মাঠে নেমে কাজ করি এবং দেশ জাতিকে রক্ষা করি। যদি চাইতাম এই ইউনূসের আমলে যে হাজার হাজার কোটি টাকার মালিক হব, তবে ইউনূস এনসিপির সঙ্গে যোগ দিয়ে না। আমরা ওরকম ২ নম্বরি মানুষ না, ২ নম্বরি কথা বলি না, ২ নম্বরি কাজ করি না। তার প্রমাণ হলো যে আজকে সকল দুর্নীতি নিয়ে সংবাদ মাধ্যমে আজকে যদি কাজ করতাম বাংলাদেশের সকল প্রান্তে সকল দুর্নীতি নিয়ে আজকে যদি কাজ করতাম, তাহলে আজকে এই জাতি বুঝতেও পারতো না শয়ে শয়ে কোটি টাকার মালিক হতাম। কিন্তু আমি তো এই পথ চাই না। আমি চাই দেশের শান্তি, জাতির শান্তি, মানুষের শান্তি, মানুষ সুখে দুঃখে ভালো থাকবে, দেশ জাতি ভালো থাকবে। আমি দুবেলা খেতে পারি, আমার ৩ বেলা খাওয়ার দরকার নাই। এটাই আমার জন্য যথেষ্ট আমি মনে করি। তো আমার এই দেশ জাতি ভালো থাকবে এবং আমিও সর্বশেষে ভালো থাকব, এটাই চেয়েছি। সাধারণ জীবনযাপন। আজকে যদি সকল দুর্নীতি নিয়ে কাজ করতাম, তাহলে আমার যে আত্মসৎ, আমার যে চুরি, এই চুরি বাঙালি জাতি ধরতে পারতো না। কিন্তু সেইটা বড় কথা নয়। আজকে আমি এই দুনিয়াতে মানুষের সঙ্গে কী কর্ম করে গেলাম, এইটাই কিন্তু আমার পরকাল। এইটাই কিন্তু আমার পরকালের জন্য বড় একটা বস্তু এবং পরকালের জন্য বড় একটা ট্র্যাজেডি হয়ে থাকবে। অতএব আমি কোনো প্রকারের কোনো আত্মসৎ ধোঁকা দিয়ে কোনো অর্থ করি ইনকাম করব না, এটাই আমার আশা। তো আমার জায়গায় যদি অন্য কেউ এই সুযোগটা পেত, আজকে এই সুযোগটা সকল দুর্নীতির ফাইলপত্র পাস করাই রাখতো, ইউনূসের আমলে কাজ করত বা আমিই করতাম, আজকে আমার নিজ ভূমিতে আজকে হাজার হাজার মানুষ, হাজার হাজার গাড়ির সিরিয়াল থাকতো। কিন্তু আমি আমার নিজের ভালো চাই নাই। মানুষ দুর্ভিক্ষে আছে, মানুষ বিপদে আছে। এই বিপদের সময়ে আবার মানুষের দুর্নীতি যদি তাদেরকে ধরি, তাহলে দুর্নীতি ধরতে পারি ১০ লক্ষ টাকার জরিমানার বিধান এবং ১০ বছরের কারাদণ্ড। কিন্তু আমি তো সেইটা করি নাই। আমি চাইছি মানুষ যদি সে কোনো অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, সেইটার পরকালে সে তার জবাব দিবে। এবং যারা প্রশাসন আছে, আইন আদালত আছে, বাংলাদেশের থেকে যত আইন আদালত আছে, তারা আইন আদালতের মাধ্যমেই যদি কেউ জড়িত হয়, তো এটা সরকার বুঝে নেবে। অতএব আমি যতই ফাইল পাস করাই না কেন, আমার এই মানুষকে জেলে দেওয়ার, জরিমানা করার, নিজে বড় হওয়ার জন্য আমার এটা দরকার নেই। অতএব আমি এইগুলি করি নাই, শুধু ফাইল পাস করাই রেখেছি। তো এখন যে কথা বলতেছি, যে দলের জন্য, জাতির জন্য, সরকারের জন্য, মানুষের জন্য সব কিছু মিলিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে বাঙালি জাতির ১৮ কোটি মানুষ যেই বিপদে আছে, যেই বাধাবিঘ্নর ভিতরে আছে, কত মানুষ আজকে জেলে আছে বন্দি, কত মানুষ আজকে তাদের ঘুম নাই, খাওয়া দাওয়া নেই, আজকে দেশ ঘরবাড়ি
ছেড়ে তারা পালিয়ে বেড়াচ্ছে। তাদের কোনো দোষ নাই, তাদের কোনো ভুল নাই। তারা একটাই অপরাধ ছিল যে তারা কেন এই গোপালগঞ্জে জন্মেছে, কেন কোটালীপাড়ায় জন্মেছে, কেন ফরিদপুরে জন্মেছে। এই কারণে আজকে এই আহ, এই কয়টা জেলার মানুষ দক্ষিণবঙ্গের আজকে তারা খুব বিপদে আছে, খুব বাধা বিঘ্নর ভিতরে আছে। আজকে এমন এমন পরিবার আছে মানবতার জীবনযাপন করছে, 3 বেলা ভাত খেতে পারতেছে না, এমন আছে একবেলাও ঠিকভাবে খেতে পারতেছে না। আজকে তারা বেরোইলেই তাদের জেল জরিমানা। কেন জেল জরিমানা? কই আমরা তো পলাই নেই, আমরা তো দুর্নীতি করি নেই, আমরা তো অপকর্ম করি নেই। ব্যক্তিগতভাবে তো আমার নিজ ভূমিতেই আমি আছি, বাংলাদেশের সকল জেলায় চলাফেরা করছি। কই আপনাদের মতো তো আমি পালিয়ে বেড়াইনি। আজকে জেল জরিমানার কেন এত ভয়? আসেন 30 বছর রাজনীতি করি, আসেন যদি বুকের পাটায় সাহস শক্তি থাকে, দোষ ত্রুটি না থাকে, আসেন আমাদের মতো ওপেনলি চলেন, রাজনীতি করেন, সেবামূলক কাজ করেন। সকল সেবার কাজ করছি, নিজে অসুস্থ, তার ভিতর দিয়েও আমার লিভার, কিডনি এবং আরও 2-3টা রোগে আমি আক্রান্ত। আমি মেডিকেলে, হসপিটালে শুয়েও তারপরে আমি সেবার কাজ চালিয়ে যাচ্ছি, লেখালেখির কাজ চালিয়ে যাচ্ছি। অনলাইন যোদ্ধার ভিতরে আমি একজন। আমি অনলাইনে সকল কাজ করি, সংবাদ মাধ্যমে, অনলাইনে সব কাজ করি। তারপরেও সংবাদ মাধ্যমের যে কাজগুলি করি, অন্য অন্য সংবাদ মাধ্যম মানুষ যেরকম করে আমি ওরকম না। আমি সেবামূলক যেগুলি, ন্যায় সঙ্গত সেগুলি করি। আমি কোনো কারো এক কাপ চা খেয়ে না, কারো অর্থকড়ি দিয়ে না। আমি নিজের প্রয়োজনে পায়ে হেঁটে যাই। আমি যেগুলি সঠিক, সেগুলি সত্য, সেভাবে আমি কাজ করি মানুষ, দেশ জাতির কল্যাণের জন্য। আজকে 30 বছর মানবিক রাজনীতি করে আসছি, আমাদেরকে মানুষ চেনে না, আমাদের নাম ফাটে না। আজকে যদি এনসিপির মতো হতাম তাহলে আমাদের নাম ফাটতো, তাহলে আজকে গাড়ি বাড়ি কোটি কোটি টাকার মালিক হইতাম। আজকে যদি এই দেশের সন্ত্রাসীদের মতো লুটপাট করে খাইতাম, ভালো থাকতাম, তাহলে পালিয়ে বেড়াইতাম বা পালাইতাম না। কিন্তু আজকে দেখা যাইতো যে বাড়ি গাড়ি, ঢাকায় বাড়ি, আজকে বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি করে, ব্যাংক ব্যালেন্স করে, আত্মসাৎ করে সব ভরে ফেলতাম, মানুষ বুঝতো না আমি ভদ্রলোক। তো আজকে এনসিপির মতো তো এরকম করি নেই, আজকে ইউনূস বাহিনীর মতো তো এরকম করি নেই, আজকে জামাত শিবির মতো তো এরকম করি নেই। তো আপনাদেরকে একটি কথাই বলতে চাই যে 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 প্রান্তে আছেন না কেন, আমাদের এই ভিডিও বার্তা সকলকে লাইক শেয়ার করে জানিয়ে দেন। আপনারা বড় বড় কর্মী, বড় বড় নেতা নেতৃত্ব, আপনারা একটা ভালো একটা বিষয় শেয়ার করেন না, ভালো একটা বিষয় আপনারা গুরুত্ব দেন না। আজকে ভালো বিষয় নিয়ে আজকে সঠিক কথা বলতে পারেন না, সঠিক কথা লিখতে পারেন না, জেলে যেতে হয়। তো আজকে এই দেশ এভাবে আর কতকাল চলবে? আজকে আপনারা সকলেই জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ কন্যা, প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা, উনি অবশ্যই চলে আসবে, খুব দ্রুত চলে আসবে। তাই আপনারা সকলেই প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করবেন। এবং আমি গুরুতর অসুস্থ, আমার জন্য দোয়া রাখবেন। আমিও সকলের জন্য দোয়া করছি যে পৃথিবীর যে যে প্রান্তে আছেন সকলে যেন সুস্থ থাকে, যারা কারাবন্দী আছে, জেলে আছে, যারা খেতে পারছে না, যারা বাড়িতে ঘুমাতে পারছে না, যারা পালিয়ে আছে, তাদের জীবনটা যে কত কঠোর সেটা আমি উপলব্ধি করতে পারি। তো মহান আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করি সকলে যেন সুস্থ থাকে, সকলের লাইফ যেন উজ্জ্বল হয়, ভালো হয়।
আজকে প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা এই বাংলার মাটিতে এসে আবার এই বাংলার হাল ধরবে, আবার 18 কোটি মানুষের সেবা করবে, উন্নয়ন করবে, সেই আশা প্রত্যাশা নিয়ে সকলের কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। পৃথিবীর যে যে প্রান্তে আছেন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম।